অনেকে আমার জিজ্ঞেস করেন আমি দুবাইতে কি কোম্পানিতে কাজ করি, আমার কত ঘন্টা ডিউটি এবং কত টাকা স্যালারি। তো আজকে এই বিষয়ে একটা ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো সবার প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মধ্যে আমি দিব, যে আমি কি কোম্পানিতে কাজ করি। অনেক মেসেজ দেওয়ার সুযোগ পাইতেছি না বা কমেন্টস করতেছেন, তাদেরকে রিপ্লাই করার সুযোগ পাইতেছি না। তো তার জন্য ফার্স্ট অফ অল সরি। আমি যে কোম্পানিতে কাজ করি, কোম্পানির নাম হলো ইনস্টে শপ। আর কোম্পানিটা কিরকম ওইটা বলি। আমি কোম্পানিটা আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানি ইনস্টা শপ। আমার মতে যে যে কোম্পানিতে করে তার কাছে ওইটা ভালো, ওইটা ফার্স্ট অফ অল এটা সব সময়। তা আমি যদি বলি ডেলিভারি ফিল্ডের জন্য ভালোর মধ্যে ইনস্টা শপ এক, সত্যি কথা যেটা অনেস্টলি যদি বলি, ইনস্টা শপ ভালো। কিন্তু যেমন ভালো, এটার মধ্যে কিছু খারাপ দিকও আছে। খারাপ দিকটা এরকম, ইনস্টা শপ কিন্তু আপনার একটা ফিক্সড একটা জোনের মধ্যে কাজ করাইবো। ফিক্সড জোনটা বলতে মানে কয়েকটা জায়গা নিয়ে একটা এরিয়া, এরকম একটা জোনের মধ্যে কাজ করাবো। এটার বাইরে থেকে আপনার অর্ডার দিব না, বাইরে নিব না। সারাদিন এটার ভিতর থেকে অর্ডার উড়াইবেন, এটার ভিতর থেকে উড়াইয়া অর্ডার নিয়ে দিয়ে দিব। ঠিক আছে, এটা হলো জিনিসটা সবার একটা জোন সিস্টেম। তাহলে এটার খারাপ দিকটা, এটার খারাপ দিকটা দেখা যায় যে দুবাইয়ের মধ্যে মনে করেন প্রচুর জোন আছে। 220-50টা 100 জোন আছে। 100 জোনের থেকে 210-15টা জোন খারাপও আছে। খারাপ বলতে কাজ নাই, অর্ডার নাই, বা কিছু কিছু জোন আছে প্রচুর ট্রাফিক, অর্ডার থাকলেও দেওয়া সম্ভব হয় না। তো এটা হলো এই কোম্পানির সমস্যা। যদি আপনার ভাগ্য খারাপ থাকে, যদি আপনি যে খারাপ কোনো জোনের মধ্যে পড়েন, তাহলে কমো যে এই কোম্পানি ভালো না। ঠিক আছে, আর যদি ভালো জোনের মধ্যে পড়েন, তাহলে তাহলে আপনি মজাই মজা। কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ সুবিধা আছে ভালো জোনে পড়লে। ঠিক আছে, আমি বর্তমানে যে জোনে আছি, এই জোনে কোনো কাজই নাই। 8টা 9টা 10টা 12টা অর্ডার হয়, এইগুলো অর্ডার দিয়ে পুষবো না। ঠিক আছে, তো এটা হলো টোটালি নসিব। দেওয়া যায় যে 1-2 মাস করার পরে আপনি কোম্পানির যখন আপনি বলবেন যে দেখ এই জন্য কাজ টাজ নাই, আমার চেঞ্জ করে দে, তখন কোম্পানি আপনার চেঞ্জ করে দিব, সমস্যা নাই। বাট সহজে চেঞ্জ করতে চায় না, এটার সমস্যা হলো সহজে চেঞ্জও করতে চায় না। তাছাড়া আদারওয়াইজ এই কোম্পানি অনেক ভালো। তো ডিউটি কত ঘন্টা ওইটা বলি এখন। ডিউটি আমার মূলত 11 ঘন্টা। 11 ঘন্টা বলতে সকালবেলা 8টা স্টার্ট করলে রাত্রে 8টা পর্যন্ত, মধ্যে তো 1 ঘন্টা ব্রেক আছে। তো 1 ঘন্টা ব্রেক আমরা দেখা যায় স্কিপ করি, ব্রেক আমরা নেই না। কারণ আমাদের যদি ঘন্টায় কাজ করি, তাহলে আমার কোম্পানি কিন্তু আমার ঘন্টায় 4 দিরাম করে দিব প্রতি ঘন্টায়। ঠিক আছে, আমার মানে ব্রেক করলে ওই 4 টাকা আমি পাইবো না। দেখা যায় আমি সারাদিনই বসে রয়েছি বা খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো, সমস্যা নাই, কিন্তু আমার কিন্তু সুযোগ আছে, নামাজ পড়ার সুযোগ আছে, খাওয়ার সুযোগ আছে। ব্রেকের মধ্যে আমার করা লাগতো না। ব্রেক নিলে দেখা যায় যে ওই কই যায় ডিউটি শেষ হয়েছে, মানে টাইম হয়ে গেছে, ওই আনতে ব্রেক শুরু করছে। আপনি আউটপাস ঘুরে আইতে আইতে জুনের মধ্যে আইতে আইতে মনে করেন আপনার ব্রেক শেষ। তাহলে এই ব্রেক নিয়ে লাভ নাই, এর থেকে ভালো মনে করেন ব্রেক না নেওয়া। আমি ব্রেক নেই না, আমি না বলতে আমাদের কেউ মনে হয় ব্রেক নেয় না। কারণ ব্রেক নিলেই দেখা যায় যে আন্তাজে 1 ঘন্টা পাওয়া যায়। আমরা সারাদিন এমনিতে নর্মাল বসেই তো 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি। তো এই লোডের কাজ 12 ঘন্টা ডিউটি করা লাগে, 11 ঘন্টা বা 12 ঘন্টা ধরতে পারেন আপনি। এটা একটা ফিক্সড টাইমের ডিউটি। তাহলে আপনার 11টাতে দেখ, 12টাতে দেখ, 1টাতে দেখ, এরকম না, আমরা প্রতিদিন চেঞ্জ করব। যেই টাইমে ডিউটি দিব, যতদিন মানে ওই জন্য কাজ করেন, সেম টাইমে আপনি ডিউটি করতে পারবেন। ঠিক আছে, এটার মধ্যে এটা হলো সুবিধা, কোনো মানে প্যারা থাকে না। বা একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে কাজ থাকে, আপনার কোনো মানে বাবন লাগে না কোত্থেকে অর্ডার তুলমু, কই থেকে নিয়ে যাইমু, আবার কই দিমু, এরকম কিছু না। আপনি একটা জোনের মধ্যে যদি 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস কাজ করেন, তাহলে ওই জোনটা মোটামুটি একটা মুখস্থ হয়ে যায়, আপনার লোকেশনের দরকার পড়ে না। তো এইসব করলে এই কোম্পানি ভালো। বাট মাথার মধ্যে এটাও রাখতে বল, যদি কোনো খারাপ জোন পড়ে যায় তাহলে ভালো না। বর্তমানে আমার অবস্থা হইলো এরকম। ঠিক আছে, তেমন শেষ হলো কত ঘন্টা ডিউটি, এই কোম্পানি কিরকম। তো আরেকটা হইলো আপনার বেতন কত। বেতন কত এই যে বললাম আপনারে, বেতনটা হলো এরকম, আমাদের প্রতি ঘন্টায় 4 টাকা করে দিব। অর্ডার থাকলেও 4 টাকা দিব, অর্ডার না থাকলেও 4 টাকা দিব। ঠিক আছে, আপনি 12 ঘন্টা পুরো করবেন, 48 দিরাম, 48 টাকা। আপনার 4 বার 48 টাকা আপনার একদম খাড়া। আপনার একটা অর্ডার যদি না হয়, তারপর আপনার 48 টাকা আপনি পাইবেন। তারপরে হইলো আপনার, যদি আপনি অর্ডার করতে পারেন তাহলে কিরকম। যদি অর্ডার করতে পারেন, 6 টাকা করে প্রতি অর্ডারে, আর 75 পয়সা করে দিব তেলের। যে কয়টা অর্ডার করবেন, 75 পয়সা করে পাবেন তেলের। আর এক এক অর্ডারে পাবেন 6 টাকা করে, মানে 6 টাকা 75 পয়সা করে পার অর্ডারে আপনি পাইবেন। 4টা ঘন্টা আছে, আর 6 টাকা 75 পয়সা। আপনি যদি 1 ঘন্টায় 2টা অর্ডার করেন, তারপরে 6 টাকা করে পাইবেন। 3টা করলেও পার অর্ডারে 6 টাকা করে পাইবেন। আবার না হইলো
না হলে তো নাই, না হলে খালি শুধু ঘন্টার টাকা পাইবেন। তো এই হলো এটার কাজের অবস্থা। সবকিছু মিলে মোটামুটি ভালো। বাট এই জুনটা যদি খারাপ না পড়ে তাইলে হচ্ছে বাকি সব, আগে আমি কাজ করছি অনেক ভালো ছিল মোটামুটি 1-1.5 বছর তো এটার মধ্যে কাজ করে গেছি, তো ওইখানে অনেক ভালো আসলে। এখন কোম্পানির রিকোয়েস্ট করতেছি, যদি কোম্পানি চেঞ্জ করে তাইলে আলহামদুলিল্লাহ, চেঞ্জ করলে আর সমস্যা নাই। আর চেঞ্জ না করে তাহলে আমার এই কোম্পানিতে থাকাই সম্ভব না, কারণ এরকম ভাই কয় টাকা বেতন নেবে এই কাজ কইরা। দেখা যাক। এই হলো এই কোম্পানি। আর খরচের কথা বলি, খরচ কিন্তু সবকিছু নিজের, তেল নিজের, রুম নিজের, খানা নিজের, ভিসা নিজের। ভিসা নিজের বলতে কোম্পানি থেকে নিতে হবে, কিন্তু টাকা কাটবো কোম্পানি। তো যারা আমার জিজ্ঞেস করেন, আশা করি সব প্রশ্নের উত্তর পাইছেন এখানে আমি কি কোম্পানিতে কাজ করি টোটালি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।